মা বলেন গৃহে আসা অতিথিকে উপহার দিয়ে বিদায় জানাতে হয়। আমাদের তরফ থেকে এই ছোট্ট উপহার গ্রহণ করুন। লব, তুমি অযোধ্যা পতিকে উপহার দেবে? যিনি এসেছিলেন তিনি অযোধ্যার রাজা ছিলেন। কিন্তু যিনি সীতার জন্ম কাহিনী শোনালেন তিনি হলেন সাধু। আর সাধুদের আগমনেই নয়, যাওয়ার সময়ও আতিথেয়তা করা উচিত। তোমরা দুজন মহান লবকুশ, আর ধন্য তোমাদের মাতা, যিনি সব শিক্ষা, সব সংস্কার তোমাদের শিখিয়েছেন। মহারাজ, আপনি উপহার খুলে দেখবেন না যে আমরা আপনাকে কি উপহার দিয়েছি? কুশ, দাদা, যদি মহারাজের এই উপহারটা ভালো না লাগে তাহলে আমরা অন্য কিছু ব্যবস্থা করতে পারবো। এটা আপনার সাথে রাখুন, খিদে পেলে তখন খাবেন। আমি তো বনে যাচ্ছি সীতা, গাছের ফলমূল পেড়ে খেয়ে নেব। আর্য, জ্বালানির জন্য আপনি কাঠ আনতে যাচ্ছেন, কিন্তু বনের শুকনো অংশে তো আপনি ফল পাবেন না। প্রথমে কাঠ জোগাড় করার জন্য পরিশ্রম, তারপর ফল পাড়ার জন্য পরিশ্রম। আমি থাকতে সেটা হতে দেব না। এই নিন। वन के फलों में धन्य शरीफा, जिसका भोग এই ফলে তোমার ভালোবাসার শীতলতা আর তোমার স্নেহের মিষ্টত্ব মিশে আছে সীতা। আজ থেকে এই ফল